আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সবার প্রিয় ঘাটাইলের সুলতান মাহমুদ। শহরের ইট পাথরের ভিড়ে যখন মন হাঁপিয়ে উঠে, তখনই শান্তির পরশ নিতে ছুটে আসি এই গ্রামীণ সবুজ প্রকৃতিতে। আজ আমরা ঘুরে দেখব তেমনই একটি সবুজ অরণ্য, যার এক পাশে সবুজ বনাঞ্চল, অপর পাশে দিগন্ত জোড়া এই হলুদের ক্ষেত, মায়া ভরা গ্রামীণ পরিবেশ। আর এই সুন্দর জায়গাটির অবস্থান টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ঘাটাইল টু সাগরদিঘি রোডের মালিরচারা ভুইয়াবাড়ি মোড়। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ঘাটাল থেকে সাগরদিঘি যাওয়ার পথে এখন আমি দাঁড়িয়ে আছি মালিরচালা ভুইয়াবাড়ি মোড়ের চমৎকার এক জায়গাতে। জায়গাটি এমনিতেই অনেক সুন্দর, তার মধ্যে বিশাল এই হলুদের ক্ষেত জায়গাটি করে তুলেছে আর অনেক বেশি আকর্ষণীয়। আগে এখানে আকাশমণির বাগান ছিল, সেই গাছ কেটে গড়ে তোলা হয়েছে এই বিশাল হলুদ ক্ষেত। এখানে 2 হেক্টর জমিতে প্রায় 5 লক্ষ টাকা ব্যয়ে চাষাবাদ করা হয়েছে এই বিশাল হলুদের ক্ষেত। যারা গ্রাম ভালোবাসেন, যারা প্রকৃতি ভালোবাসেন, যারা এই সবুজ শ্যামল পরিবেশ ভালোবাসেন, তারা কিছু সময়ের জন্য ঘুরে যেতে পারেন ঘাটাইলের এই মালিরচালা ভুইয়াবাড়ি মোড় থেকে। শুধুমাত্র এই অর্থকরী ফসল হলুদ আবাদের জন্যই না, এই জায়গাটি তার চারিপাশের সৌন্দর্যতার কারণে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে ঘাটাইলবাসীর কাছে। কিছুদিন আগেও মালিরচালার এই ভুইয়াবাড়ি মোড়টা মানুষের নিকট খুবই ভয়ঙ্কর ছিল। রাতের বেলা দেখা যেত প্রায় সময়টাতে এই জায়গাটি একদম নীরব নিস্তব্ধ হওয়ার কারণে এখানে ডাকাতি হতো, কিন্তু বর্তমানে আবার সেই ভয় নাই। এখন কিন্তু এখানে যে পুলিশ পাহারার ব্যবস্থা আছে, সাগরদিঘি যে পুলিশ ফাঁড়ি আছে সেখান থেকে প্রতি রাতে এসেই কিন্তু এখানে পুলিশ পাহারা দেয়, যে কারণে এই রাস্তায় যে আগে ভয়টা ছিল ওইটা এখন নাই, অর্থাৎ এখন এখানে নিরাপত্তার কোনো সমস্যা নেই। আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটা খুব শীঘ্রই কফি হাউসে রূপান্তর হবে, আর তখন বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থীরা এখানে বসে চা কফি খেতে খেতে পিছনের এই অবারিত সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সাগরদিঘি, ধলাপাড়া, ঘাটাইল এবং আশেপাশে বিভিন্ন জায়গা থেকে অনেক ইয়াং জেনারেশন এই জায়গাটিতে আসে জাস্ট একটি সুন্দর ছবি ওঠানোর জন্য। সুন্দর ছবি ওঠানোর জন্য মালিরচালার এই জায়গাটি পারফেক্ট একটি প্লেস। পিছনের এই বিশাল বিশাল গজারি গাছের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আপনারা এতক্ষণ পর্যন্ত ভিডিওতে দেখলেন মালিরচালা ভুইয়াবাড়ি মোড়ের চমৎকার এক হলুদের ক্ষেত। আর এখন আমরা কথা বলবো এই ক্ষেতের যিনি মালিক তার সাথে। আসসালামু আলাইকুম। ভাইজানের নামটা? আমার নাম আবু তালহা ভুইয়া। আপনারা এখানে কতটুকু জায়গাতে হলুদ আবাদ করেছেন? 2 হেক্টর। 2 হেক্টর জমিতে। 2 হেক্টর জমিতে আপনার কি পরিমাণ মানে খরচ গেছে সবকিছু মিলিয়ে? আনুমানিক
5 লক্ষ টাকা মতো। আর লাভের এটা তো হিসাব করা যাবে যখন এটা উত্তোলন করা হবে তখন। তাতে আইডিয়া কেমন হতে পারে? 8-এর মতো দাঁড়াতে পারে, 8 লাখ টাকা। 8 লাখের মতো দাঁড়াতে পারে। তাই আপনারাও চাইলে কোনো এক পরন্ত বিকেলে বন্ধু দিয়ে নিয়ে চলে আসতে পারেন মালিরচালার এই চমৎকার জায়গাতে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।